আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম স্বৈরাচারের জননী। আমি বাংলাদেশ আর আমার সামনেকে তো আপনারা ভালো করে চিনেন। হুম। কথা শুনবো উনার মুখ থেকে। পেঁয়াজ আর মরিচ চারা রান্না করা, হুম। কাঁঠাল দিয়ে বার্গার আর কাবাব বানাতে হয়, কুমড়া দিয়ে বেগুনি এইসব রেসিপি জনগণের জন্য দিতাম। আমি দেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল ফোন দিয়েছি। হুম। মজার ব্যাপারটা হলো মোবাইল ফোনটা কিন্তু জনগণ নিজের টাকায় কিনতো। আচ্ছা আপা, হুম। আমরা দেখেছি বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন হতো হুম। আর বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত। হুম। এটা কিভাবে সম্ভব? আমাকে আপা বলে ডাকবা না, হুম। মাদা বলবে, নানি বলবে, খালা বলে ডাকবে। মজা করলাম একটু। আমাদের দেশের পপুলেশন সিঙ্গাপুরের চেয়ে বেশি। হুম। আর পপুলেশন বেশি হওয়ায় আমাদের লাভটা বেশি হতো। হুম। আর বাতাবি লেবু আমার ছেলের খুব প্রিয় তো। এইজন্য উন্নত। আমি কিন্তু গ্রামে গ্রামে ইন্টারনেট দিয়েছি। সবাই মনে করে আমার বাপের টাকা দিয়ে কিনে আনি। আসলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা। আজকের পর্ব এই পর্যন্ত। হুম। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। হুম। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হুম। পার্ট 2 দেখার অনুরোধ রইল। হুম।